বিষয় অল্ট কয়েনের জন্য। এবং এখানে যদি গ্রাফটার দিকে খেয়াল করেন, এখানে কিন্তু 1.2 ট্রিলিয়নে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে অল্ট কয়েনের। যদি এই রেজিস্ট্যান্স লেভেলটা সফলভাবে যদি ক্রস করতে পারে, তাহলে কিন্তু সত্যি সত্যি আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে প্রবেশ করব। এবং আপনাদেরকে কিন্তু ইতিপূর্বে আমরা একটা নিউজ পেপারেও দেখিয়েছি যে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের খুবই সন্নিকটে রয়েছি। এবং এখানে যদি আরো একটা বিষয়, ডমিনেন্স বিষয়ে যদি আমরা দেখাই, তো আপনারা জানেন যে অবশ্যই কিন্তু বিটকয়েনের যে ডমিনেন্স, সেই ডমিনেন্স কিন্তু ড্রপ করতে হবে। তো এখানে দেখুন যে বিটকয়েনের যে ডমিনেন্স তা কিন্তু 3.21% কিন্তু ড্রপ করেছে, এবং অল্ট কয়েনের যে ডমিনেন্স তা কিন্তু পাম্প করেছে। সো অল্ট কয়েনের ডমিনেন্স পাম্প করা, ইথেরিয়ামের ডমিনেন্স পাম্প করা এবং বিটকয়েনের ডমিনেন্স কিন্তু ড্রপ করা কিন্তু অল্ট কয়েন সিজনের একটি বড় নির্দেশনা। আর আপনাদেরকে কিন্তু তাও জানিয়ে রাখা দরকার, 60.08% কিন্তু বিটকয়েন ডমিনেন্স এখনো রয়েছে। তো ফুললি অল্ট কয়েন সিজন শুরু হয় যখন 50-র নিচে কিন্তু বিটকয়েনের ডমিনেন্স থাকে। তো বুঝতেই পারছেন, যদি এই ধারাটা অব্যাহত থাকে, বিটকয়েনের ডমিনেন্স যদি এই জায়গা থেকে ফল করে, তাহলে কিন্তু অবশ্যই আমরা অল্ট কয়েন থেকে কিন্তু ভালো একটা পারফরমেন্স কিন্তু পাবো। এবং গতকালকে কিন্তু আমরা বিটকয়েন থেকে কিন্তু ভালো ধরনের ডাম্প দেখেছি, ডমিনেন্সের ডাম্প দেখেছি, এবং ইথিরিয়ামে কিন্তু পাম্প ছিল, এবং অল্ট কয়েনে কিন্তু ওভারঅল একটা পাম্প দেখেছি। সো যদি আমরা গ্রাফের দিকে লক্ষ্য করি এবং ডমিনেন্স দেখি এবং অল্ট কয়েনের ডমিনেন্স দেখি, তাহলে কিন্তু আমরা বলতেই পারি যে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের দিকে